নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ চলে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে, আলু সয়াবিনের কারি। সয়াবিন খেতে কিন্তু আমরা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করি। যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু লাঞ্চ বা ডিনারে খাওয়া যায়, ভাত, রুটি বা পরোটার সঙ্গে। আসুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি সয়াবিনগুলোকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি প্রেসার কুকারে সয়াবিনগুলো দিয়ে সামান্য লবণ আর জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। এদিকে আলুগুলোও আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো একটু লাল লাল করেই ভাজা করব। আলুগুলো আমাদের লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের ভিতরেই আমি সামান্য পরিমাণে 5 ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর ভেতরে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য জল দেব, যাতে মশলাটা আমার পুড়ে না যায়, তার জন্যই। এখানে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এটা ঝালের জন্য দেইনি, আমি এখানে কালারের জন্যই দিয়েছি। দেখুন এদিকে আমাদের সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এদিকে আমাদের মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এর ভেতরে এবার আমি 2 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও আমি দিয়ে দিয়েছি। এটাকে এবারও ভালো করে মিশিয়ে নেব। আমি এবার স্বাদ মতো একটু চিনি দেব। যেহেতু নিরামিষ রান্না আরও টক দই দিয়েছি, তার জন্য এখানে আমি সামান্য চিনি দিয়েছি। মানে যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। মানে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। এগুলো দিয়েও আমি মিনিট 5 ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলো। দেখুন আমাদের মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা আমাদের খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমাদের ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য গরম জল দেব। এখানে যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেইভাবেই ঝোলটা দেবেন। আমি আজ বেশি ঝোল রাখবো না, যেহেতু কারি তৈরি করছি, তার জন্য আমি অল্প পরিমাণে জলটা দিয়েছি। এটা দিয়ে আমি লো আঁচে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের আলু সয়াবিনের কারি। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব।
দিয়ে আবারও গ্যাসটা অফ করেই আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ সয়াবিন কারি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।